সীমান্ত সুরক্ষার কাজে নিজেদের জীবনকে বাজি রেখে পাহারা দেওয়ার কাজ করেন তারা। তাদের বিরুদ্ধে অনেক সময় ওঠে নানান অভিযোগ, কিন্তু সীমান্ত সুরক্ষার পাশাপাশি তারা যে মানবিক তার একটা প্রমাণ দিলেন বিএসএফ জওয়ানরা। কার্যত তাদের তৎপরতাতেই রক্ষা পেয়েছে বিষধর চন্দ্রবোড়ার কামড়ে গুরুতর অসুস্থ এক কৃষক। মাঠে কাজ করার সময় হঠাৎই সাপটি কামড়ায় ওই কৃষককে। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে মাঠের কাছেই বিএসএফ পোস্টের জওয়ানদের। এরপর কার্যত ওই জওয়ানদের তৎপরতায় ওই অসুস্থ কৃষককে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সঙ্গে ডাক্তারদের সুবিধার জন্য বিষাক্ত সাপটির ছবিও তুলে নিয়ে যাওয়া হয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শেষ খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল রয়েছেন ওই কৃষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলায়। সীমান্ত সুরক্ষার কঠোর দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিএসএফ। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আখেরিগঞ্জ এলাকায় সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক কৃষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচালেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। স্থানীয় সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মদনঘাট ওপি এলাকার বাসিন্দা সুধাংশু মণ্ডল, তার বয়স আনুমানিক 42 বছর। প্রত্যেক দিনের মতো তিনি নিজের জমিতে চাষের কাজ করছিলেন। বর্তমানে মাঠে মটর, ছোলা, মসুরির ফসল কাটার কাজ চলছে। সেই সময় আচমকায় জমির পাশের ঝোপ থেকে একটি চন্দ্রবোড়া সাপ বেরিয়ে এসে তাকে কামড়ায়। এরপর তিনি জমির মধ্যে লুটিয়ে পড়েন এবং দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ঘটনাতে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই বিএসএফের একটি সীমান্ত নিরাপত্তা পোস্ট থাকায় বিষয়টি নজরে আসে কর্তব্যরত জওয়ানদের। খবর পেয়ে সময় নষ্ট না করে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কৃষককে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে দ্রুত স্থানীয় নসিবুল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। একবার শুনে নিন আক্রান্ত ওই কৃষক সুধাংশু মণ্ডল, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। মোটর মধ্যে সাপে কামড়েছে, তারপর সাপের লিস্ট এখানে হসপিটাল। হ্যাঁ, অটো গাড়িতে নিয়ে এসেছিল। হ্যাঁ, চন্দ্রকোড়া। মোটামুটি 1 ঘন্টা 3 চলে গেছে। 1 ঘন্টার আগে চলে গেছে। 1 ঘন্টার মধ্যে নিয়ে এসছে। হ্যাঁ, কতটা পথ? কত মিটার হবে? কতটা 7 কিলোমিটার হবে। কত কিলোমিটার? 10 किलोमीटर होगा। 10 किलोमीटर है यहाँ से? हाँ, 30 किलोमीटर। 30 किलोमीटर। 30 किलोमीटर। हाँ, যারা নিচ্ছে সেই বিএসএফের নাম জানি না। বিএসএফের নাম জানি যে আপনাদের সাইড আছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বিএসএফ এর এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। চিকিৎসকদের সুবিধার জন্য জওয়ানরা সাপটির ছবি সংগ্রহ করেন, যাতে দ্রুত সঠিকভাবে তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়। শুনে নিন বিএসএফ জওয়ানের বক্তব্য। ये सिविल हमारे इधर पॉइंट है, वहाँ पे नदी के किनारे पॉइंट है, तो वहाँ पे लोग अपना खेती कर रहे थे। जैसे खेती करने गए तो थ्रेशरिंग होता है, मतलब चना होता है इनका, मटर है, तो करने के लिए इन्होंने उठाया तो उसमें सांप था, तो इनको सांप कर लिया। तो हमारे कंपनी कमांडर को इन्होंने बताया, जिसका कंपनी कमांडर का नाम हमारे श्री सुरजीत कुमार असिस्टेंट कमांडेंट, जो हमारे प्रेजेंट में बीओपी मदन घाट आखरीगंज के एक अपना पोस्ट है, बीओपी है, वहाँ के कंपनी कमांडर, उन्होंने फटाफट गाड़ी प्रोवाइड किया और फटाफट हम लेके उनको आ गए यहाँ पे और हॉस्पिटल में एडमिट किया। और डॉक्टर साहब को उनको पूरा बताया कि कौन सा सांप काटा, उनका फोटो भी हमारे पास था। এ বিষয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছেন, আসুন দেখা যাক। বিএসএফ শুধু যে সীমান্তই রক্ষা করে বা সীমান্ততেই টহলদারি চালায় তা কিন্তু নয়। আমরা বিগত দিনেও দেখেছি যে সীমান্তবর্তী যে সকল গ্রামগুলি থাকে সেই গ্রামগুলিতেও কিন্তু নজরদারি চালায়, সুবিধা অসুবিধা সমস্ত কিছুতেই। এবং একই ঘটনা আবারও মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত মদনঘাট ওপি, সেই জায়গাটাতেই কিন্তু ঘটে গেল। বিএসএফ এর আবার মানবিক যে রূপ, সেই রূপটাই কিন্তু বাইরে এলো।
প্রত্যেকটি সীমান্তবর্তী এলাকায় যে চরগুলি থাকে, সীমান্তবর্তী যে এলাকাগুলি থাকে, নোম্যান্স ল্যান্ডগুলি থাকে, সেখানে যেমন বাংলাদেশের কৃষকরা এসে চাষাবাদ করেন, সেই রকমই কিন্তু আমাদের ভারত ভূখণ্ডের যে জায়গা, সেই জায়গায় কিন্তু ভারত ভূখণ্ডের কৃষকরাও চাষাবাদ করে। আর এই রকমই একদম বাংলাদেশের আখরিগঞ্জের যে বর্ডার, সেই সংলগ্ন এলাকাতেই মদনঘাট ওপির বিএসএফ জওয়ানরা কর্তব্যরত থাকেন, একদম বর্ডার সংলগ্ন এলাকায়। সেই জায়গাটাতেই যখন আমাদের ভারতীয় এক কৃষক সুধাংশু মণ্ডল তার জমিতে যে মটর, কলাই, মসুরি সেগুলি যখন কাটতে গিয়েছিলেন, সেই কাটার সময়ই বিষধর সাপের ছোবল খান। আর সেই সময় কর্তব্যরত বিএসএফ সেই বিষয়টি দেখতে পান এবং সাপের ছোবল খাওয়ার সাথে সাথেই এই সুধাংশু মণ্ডল নামে ব্যক্তিটি কিন্তু লুটিয়ে পড়েন। আর বিষয়টি বিএসএফ এর নজরে আসতেই বিএসএফ জওয়ান এক মুহূর্ত দেরি না করে তাকে উঠিয়ে সাথে সাথেই প্রথমেই মদনঘাট যে ওপি সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই বিএসএফ এর উদ্যোগেই তার প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এবং বিএসএফ যদি এই তৎপরতা না দেখাতো, তাহলে হয়তো সুধাংশু মণ্ডল সেই জমির মধ্যেই সাপের কামড়ে পড়ে থাকতেন, মারাও যেতে পারতেন, কেউ বুঝতেই পারতো না। হয়তো বেলা পেরিয়ে যখন বাড়ি ঢুকতেন না, তখন হয়তো পরিবারের লোকজন তার খোঁজে আসতো জমিতে, তখনই তাকে নিথর অবস্থায় পেত। কিন্তু কর্তব্যরত বিএসএফ জওয়ান তার উপস্থিতিতেই কিন্তু এই সুধাংশু মণ্ডল বেঁচে যায়। সাথে সাথেই সেই মদনঘাট ওপির যিনি অফিসার ছিলেন, ইনচার্জ ছিলেন, তাদের তৎপরতায় কিন্তু তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসাও করা হয় এবং চিকিৎসা করার পর কিছুটা হলেও সুস্থ, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত একদম বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আখরিগঞ্জের যে এলাকা, সেই এলাকাতেই মদনঘাট ওপির বিএসএফ কর্মীরা সেই সময় তারা বর্ডার সংলগ্ন যে এলাকা, বর্ডারের যে তাদের যে নজরদারি, সেই নজরদারি চালাচ্ছিলেন এবং নজরদারি চালানোর সময় তাদের চোখে পড়ে এই সুধাংশু মণ্ডল তার জমিতে কাজ করছিলেন, মসুরি কাটছিলেন এবং সেই সময় তিনি সাপের ছোবল খান এবং ছটফট করতে থাকেন এবং বিএসএফ জওয়ান সাথে সাথে তার কাছে এগিয়ে যায়। এগিয়ে গিয়েই তাকে জিজ্ঞেস করলেই সাপটিকেও কিন্তু বিএসএফ জওয়ানরা ক্যামেরা বন্দি করেছেন, কি সাপ ডাক্তারকে যাতে দেখাতে পারেন সেই কারণেই। এবং সুধাংশু মণ্ডলকে কিন্তু বিএসএফ জওয়ানরাই তুলে নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করে। আমরা এই এলাকাতে মুর্শিদাবাদের যে সকল সীমান্তবর্তী এলাকাগুলি আছে, বিশেষ করে এই বিষয়ে বলতেই হয় সুতি এবং রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত চর পিরোজপুর, বাজিতপুর সহ নারুখাকি চর, যে চরগুলি আছে সেগুলির কিন্তু ভারত ভূখণ্ড থেকে একদম বিচ্ছিন্ন বলা যেতেই পারে। কারণ দুপ্রান্তেই এই চরগুলি একদম পদ্মার জলে বেষ্টিত। এদের আসা যাওয়া, সুস্থ অসুস্থতা সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে বিএসএফ এর ওপর। কারণ বিগত দিনে আমরা দেখেছি এই চর পিরোজপুর, বাজিতপুরে সন্ধে নেমে যাওয়ার পরে কিন্তু যাতায়াত হয় না, কিন্তু তাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলে এই বিএসএফই ভরসা। বিএসএফ এর গাড়িতে করেই তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আর সেই একই ঘটনা, সেই মানবিক মুখই কিন্তু দেখা গেল রানীনগর এলাকায়। মদনঘাট ওপির যে বিএসএফ আধিকারিকরা সেই সময় কর্তব্যরত ছিলেন, তারা তাদের যে সীমান্তে পাহারা, সেই সীমান্তে পাহারাই দিচ্ছিলেন। আর সেই সময় ভারত ভূখণ্ডে সুধাংশু মণ্ডল সাপের কামড় খায় আর বিএসএফ এর তৎপরতায় কিন্তু সুধাংশু মণ্ডল প্রাণে বেঁচে যায়। তাকে সাথে সাথেই স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেই চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। তার যে সমস্ত ব্যবস্থা করা, রক্ত পরীক্ষা এবং কোন সাপে কামড়েছে সেইটি শনাক্ত করে তার অ্যান্টিভেনামের ব্যবস্থা করা, সমস্ত কিছুই কিন্তু তৎপরতার সাথে হয় বিএসএফ এর উদ্যোগেই। আবারও বিএসএফ সীমান্তবর্তী এলাকাতেই এই মানবিক মুখ দেখিয়েই নজির গড়ল বলাই যেতে পারে। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।